সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে দেশি মুরগির রান্না। তো সেই জন্য এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি 1 কেজি সাইজের, রেগুলার সাইজের কাট করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা, নিয়েছি 4 টুকরো দারচিনি আর নিয়েছি 5টা এলাচ। এলাচগুলো এখানে আমি থেতো করে দিয়েছি। দিয়ে দেব কাঁচা মরিচ, এখানে 6-7টা কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি, তো এর ভিতরে দিয়ে দিলাম। তো এই সব কিছুকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে গরম মশলার যে একটা সুঘ্রাণ থাকে এটা ছড়িয়ে পড়বে। তো এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব বাটা মশলাগুলো। এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়েছি আদা বাটা আর 2 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা। বাটা মশলাগুলো এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনের একটা কাঁচা স্মেল থাকে, ওটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তো আমি এখানে 1.5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব এখানে 1.5 চা চামচ জিরা বাটা, সামান্য পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ঝালের জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। দেশি মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে কষাতে হবে। আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘড়ি ধরে 5 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না, পুড়ে গেলে তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেলটাও কি সুন্দর ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসতে এখনও কোনো পানি দিব না, মাংস থেকে একটু পর পানি ছেড়ে দিবে। সেই পানিতে মাংসটাকে প্রথমে আগে কষিয়ে নেব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। এখন এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এই পানিতে মাংসটা কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না পানিটা শুকিয়ে আসতেছে। তো কিছুক্ষণ রান্না করার পর পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। এখানে আলু আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। আলুর সাথে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি কড়াইতে রান্না করছি, এখানে আমি ভালোভাবে মাংসটাকে আগে কষিয়ে নিব। অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি 2-3 বার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে মাংসটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে ঝোলের জন্য অ্যাড করে দেব গরম পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। গরম পানি দিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খাবারের স্বাদটাও কিন্তু ভালো লাগে। তো সব কিছু আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়াতে ঝোলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। এবারে মাংসটা আমি ততক্ষণ রান্না করে নেব যতটা ঝোল আমি রাখবো। প্রায় 20 মিনিট রান্না করার পর মাংসটা কিন্তু এখন একদম রেডি। এখন এটাকে নামিয়ে নেব, কারণ আর বেশি জাল করলে কিন্তু ঝোলটা শুকিয়ে আসবে। আজকের তরকারিটা আমি একটু ঝোলঝোলে রাখবো। সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই। মাংস রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।